Everyday new amoy. Rasil बहुत आइसक्रीम लागे আমার কথা করতে গা आंसू बेबी आइसक्रीम लागे जल्दी जल्दी उठा आइसक्रीम लागे হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করতেছি আপনারা সবাই জন্মের ভালো আছেন, আর আমিও। তো গত সপ্তাহে ঘুরতে গিয়েছিলাম মালয়েশিয়ার অন্যতম কয়েকটি বিখ্যাত জায়গার ভিতরে একটি অন্যতম জায়গা গেন্তিং হাইল্যান্ড। গেন্তিং এ যাওয়ার পথটা এতটা সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন পাহাড় কেটে সবুজ শ্যামলের ভিতর দিয়ে আঁকা বাঁকা রাস্তা তৈরি করা হয়েছে। এখানে চারিদিকে পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য আপনি দৃষ্টি কেড়ে নেবে। আর হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, আজকে আমরা কে কে ঘুরতে পেরেছি। তো আজকে আমার সাথে ছিল আমার বাদন ভাইয়া, ফয়সাল ভাইয়া, আর আমাদের আরেকটা মালয় ফ্রেন্ড ছিল নাআম, আর আরেকজন ছিল সেটা হচ্ছে রাসেল, মানে আমি। বন্ধুরা, এই মুহূর্তে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা একদম উঁচু পাহাড় থেকে নিচে নামতেছিলাম। সো এই জায়গায় গাড়িটার স্পিড এত বেশি ছিল, আর নাআম মানে হচ্ছে সব গাড়িগুলোকে দেখতে পাচ্ছেন কেটে কেটে সামনে ওঠার চেষ্টা, ও মানে একদম গেম খেলতেছে এরকম একটা অবস্থা, ও অনেক মজা নিচ্ছিল। তো যাই হোক, অলরেডি আমরা কিন্তু গেন্তিং হাইল্যান্ডে পৌঁছে গেলাম, আর আমরা এখন যাচ্ছি কেবল কারে ওঠার জন্য। গাইস, আমাকে কেমন লাগতেছে বললেন তো? ওনাকে কেমন লাগতেছে একটু বলেন, আপনারা বলেন। না বললে ফাইন আছে, 10 টাকা করে জরিমানা। আর গাইস, আপনারা বাদন ভাইকে এভাবে ফলো করতে পারেন যে কেবল কারে ওঠার আগে শরীরের ওজনটা এরকম করে কিন্তু কমাই নিতে পারেন। এটা অন্যায় দেখেন, এইটাই হলো ভালো লাগার একটা জায়গা। আসলে যারা মালয়েশিয়াতে আছে তারা জানেন, এটা হচ্ছে গেন্তিং হাইল্যান্ড প্রিমিয়াম আউটলেট। এটা হচ্ছে এই কেবল কারে ওঠার আগ মুহূর্তে এখান থেকে সুন্দর এই প্রাকৃতিক হচ্ছে দৃশ্যটা কিন্তু এখান থেকে দেখা যায়, পুরো ব্যাকগ্রাউন্ড এরকমটা সুন্দর হয়ে থাকে। তো আমরা এখন প্রস্তুতি নিচ্ছি কেবল কারে ওঠার জন্য। আসলে সেখানে যাচ্ছি আমরা। বন্ধুরা, কেবল কারে ওঠার জন্য কিন্তু আপনার হচ্ছে শুরুতেই টিকিট কাটতে হবে, আর এই টিকিট আপনি সিঙ্গেলও কাটতে পারবেন, আবার ডাবলও কাটতে পারবেন, মানে আপ ডাউন যাওয়া আসা দুইটা একসাথেও কাটতে পারবেন। সো আমরা ডাবল কাটছিলাম, যাওয়া আসা একসাথে। প্রত্যেকটা টিকিটের মূল্য ছিল 20 রিঙ্গিত। আর একটা কথা না বললে নয়, সে ভাইটা কিন্তু খুব ভালো ড্রাইভ করতে পারে। সে আর কি মেবি রেসিং করতে অনেক ভালোবাসে। তো পাহাড়ের রাস্তায় যেভাবে আমাদের আনছে, তো আমরা তো বাইরের দেশে যেহেতু আছি, সেহেতু আমাদের ভয় লাগে। সে যেভাবে ড্রাইভ করছে, so this brother very good driving control, so very good brake. Okay, thank you আবান। গাইস, আপনারা দেখতেই পেলেন আমার বাদন ভাই কোথাও গেলে ইংরেজি ছাড়া কথাই বলে না। তো যাই হোক, আমি চলে আসলাম এখানে হচ্ছে টিকিট কাটার জন্য, আর এই টিকিটটা কিন্তু নিজেরাই কাটতে হয়, আর বুঝতে না পারলে ওখানে লোক আছে, যাই হোক বুঝে নেবেন। আর এই টিকিটটা কিন্তু ফালাই দেওয়া যাবে না, এটা একদম সংরক্ষণ করে রাখতে হবে। ঘুরে আবার চলে আসা, ব্যাগে আসা পর্যন্ত পকেটে সংরক্ষণ করে রাখবেন, কারণ এটাতেই যে স্ক্যানটা আছে এটা দ্বারাই আপনার গেটটা আর কি ওপেন হবে। আর এখানে আমরা এত পরিমাণ লোক ছিল, দেখতে পাচ্ছেন এত পরিমাণ লোক ছিল, এখানে অনেকক্ষণ আমরা দাঁড়াইছিলাম। এখানে হাজার হাজার লোক এভাবে সিরিয়ালে দাঁড়ায় আছি, মানে এত পরিমাণ কি হয়ে বলবো। এখানে প্রায় আমরা 40 মিনিটের বেশি দাঁড়াইছিলাম। এক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা কেবল কারে উঠেই পড়লাম। আর হ্যাঁ, আমি এটা হচ্ছে লাইফে ফার্স্ট টাইম আজকে হচ্ছে কেবল কারে উঠলাম, আর আমার বলতে ইচ্ছা হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় এখন আমি। যাই হোক, আমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে এই মুহূর্তটা আমার কাছে কেমন ছিল, এক কথাই বলবো জাস্ট ওয়াও, এনজয় টাইম। তারপর আপনারা কি দেখছেন বলেন? প্রকৃতি দেখতেছি ভাই, প্রকৃতি এত সুন্দর, এটা না আসলে আসলে বাইরের সৌন্দর্য দেখতেই পাইতাম না। আসলে অনেক সুন্দর একটি জায়গা, যেটা গত 1 বছর হচ্ছে আমরা এখানে আসি নাই, আসার কারণে হয়তো দেখতে পাই নাই। তো একটু সময় করে আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। এটা আসলেই অনেক সুন্দর একটি জায়গা। ফয়সাল ভাই, কিছু বলার আছে? একটাই কথা, যেটাই হোক, যেভাবে হোক, অভাব থাক, যেটাই থাকুক, আপনারা সময় করে ঘুরতে আসুন। স্পেশালি কোনো সমুদ্র বা দেখা যাচ্ছে কোনো পাহাড়ে ঘুরতে আসেন, অনেক সুন্দর আর কি, মন ফ্রেশ হবে, মাইন্ড ফ্রেশ হবে আর কি। মাঝে মাঝে দরকার, এটা দরকার, না হলে তো হবে না এটা।
আর আরেকটা জিনিস ভালো লাগতেছে, বৃষ্টি হচ্ছে কিন্তু এখন, যদিও বাইরে গ্লাসটা একটু ভেজে যাচ্ছে এই কারণে, কিন্তু বাট ভালো লাগে। তবে আমরা আসছি দেখে বৃষ্টি হইতেছে, ওয়েদারটা অনেক সুন্দর এবং ভিউটাও যেন অনেক সুন্দর হয়, এই কারণে বৃষ্টি হইতেছে। একটা ছবি তোলা লাগবে যে, ছবি তোলা লাগবে যে। প্রত্যেকটি কেবল কারে কিন্তু 4 থেকে 8 জন বসা সম্ভব। আর এখানে দেখতে পাচ্ছেন কেবল কারের চারিপাশেই কিন্তু স্বচ্ছ গ্লাস থাকার কারণে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর করে উপভোগ করা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন। গাইস সবাই চলে আসুন ভালো ভালো জায়গা দেখার জন্য, বিশেষ করে গেন্টিং আলিতে আজকে অবশ্যই ভালো লাগবে সবার। মানে 100%-এর ভিতরে আমি 100-150% আমি দিয়ে দিলাম শিওরিটি যে ভালো লাগবে এখানে। বিশেষ করে ওয়েদারটা এত সুন্দর, ওয়েদার ভেরি নাইস, আর ভিউটা অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য। ও বাইরে ভাই, মানে কি বলবো, ভিডিও এডিট করতে বসে দেখি ডাইরেক্ট ক্যামেরার সামনে যে আমার ভয়েস দেওয়া ভিডিওগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না, সব ভিডিও বাদন ভাইয়ের। মানে আমি ডাইরেক্ট কথা বলতে একটু নার্ভাস ফিল করি ক্যামেরার সামনে, আর ওই এমনটা না, কিন্তু যেখানেই ক্যামেরা সেখানেই বাদন ভাই হাজির। এখানে শুধু পাহাড় নাই, এখানে পার্কও আছে, পার্কে আপনারা অনেক ভাই টাকা পাই করতে পারবেন, টাকা পাই করতে পারবেন কিভাবে জানি না, টাকা পাই করতে পারবেন। ও মাই গড। কেবল কার থেকে নেমে আমরা ডাইরেক্ট হচ্ছে গেন্টিং এর যে বড় শপিং মল এটার ভিতরে প্রবেশ করলাম। আর প্রবেশ করার পর ফয়সাল ভাইয়ের অবস্থা দেখুন। রেডি অ্যাকশন। আর হ্যাঁ, গেন্টিং এর শপিং মলটা কিন্তু অনেক বড় আয়তনের ছিল আর অনেক সুন্দর ছিল। আমরা ইতিমধ্যে পাহাড়ের উঁচু পরিমাণে সর্বোচ্চ উঁচু জায়গায় এসে গেছি। আর হচ্ছে আমরা এখন পাহাড়ের উঁচু জায়গায় একটা মার্কেট আছে, অনেক বড় শপিং মল। আমরা শপিং মলের ভিতরে আমরা ঘুরতেছি আর দেখতেছি যে এখানে আসলে বাইরে যেটার দাম ধরা যায় 5 টাকা, এখানে সেটার দাম 20 টাকা। সো ভেরি এক্সপেন্সিভ প্রাইস, ভেরি এক্সপেন্সিভ। সো যাই যেটা করেন, আপনারা যদি পারেন বস্তা ভরে নিয়ে আসবেন, এখানে এসে খাবেন, তাহলে টাকাটা একটু মানে সেভ হবে। তো আপনারা যদি কখনো আসেন তো বাইরে থেকে সবকিছু কিনে নিয়ে আসার চেষ্টা করবেন বাইরে থেকে, কারণ এখানে অনেক কিছু দাম অনেক বেশি, খাবার সবকিছু, পানির দামও অনেক বেশি। তো আপনারা চেষ্টা করবেন যে যার সাধ্য মতো যেগুলো ব্যাগে করে ক্যারি করা যায় সেগুলো নিয়ে আসবেন। এবং দেখেন আমাদের পাশে অনেক টি শার্ট আছে, শার্ট আছে, এগুলো মার্কেট। সো আসলে এগুলোতে কেনার মতো বাজেট আছে, কিন্তু কিনবো না, কারণ খুব ব্যয়বহুল। সস্তা না, এখানে গুলিস্তানের সস্তা না। ফয়সাল ভাই কিছু বলেন তো ভাই, ভাই কেমন? ফয়সাল ভাই কিছু বলেন, কিছু বলেন। আসলে ফয়সাল ভাই অনেক লজ্জাবতী, শরম পাইতেছে, সে ক্যামেরার সামনে আসলে কথা বলতে পারে না, কিন্তু আসলে ভাইটা খুবই মিশুক এবং আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলে, কিন্তু ক্যামেরা ধরলে আর কথা বলতে পারে না। আসলে ভাই লিখা শেষ। তো আমাদের ইতিমধ্যে আমাদের এখানে দুপুর হয়েছে, তো লাঞ্চ করতে হবে। এখানে কিন্তু অনেক তো রেস্টুরেন্ট, আমরা লাঞ্চ করব, সেই হিসেবে তার আগে একটু দেখে নিই জায়গাটা। আমরা মূলত এখন কিন্তু আসলে দুপুরে লাঞ্চটা করার জন্য এখানে রেস্টুরেন্টে খুঁজতেছিলাম, কারণ লং একটা জার্নি আমাদের ছিল, প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগেছে সব মিলে এখানে পৌঁছাইতে। বাট এই সুন্দর জায়গাটাতে আসার পর সবাই যে ক্ষুধার্ত ছিল এটা মনে হয় ভুলেই গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন যে পার্কটা পাহাড়ের এত উঁচুতে, এত বড় একটা জায়গা নিয়ে যে পার্কটা করছে, আসলে ভাই আপনাদের কি বলবো, অবিশ্বাস্যকর একটা জায়গা। কি করলি তুই? অবিশ্বাস্যকর জায়গা, তা আমি কই পারবো না। তো আসলে অনেক সুন্দর। আর হচ্ছে পার্ক মূলত এখানে ছোট বাচ্চাদের জন্য ভালো একটি জায়গা, ছোট বাচ্চারা এখানে অনেক সময় কাটাইতে পারবে, আমরাও কাটাইতে পারবো। বন্ধুরা, ক্যাম্পিং এ কাটানো প্রত্যেকটা মুহূর্ত ছিল আনন্দময় মুহূর্ত এবং প্রত্যেকটা স্থান ছিল সৌন্দর্য দিয়ে ভরপুর। বাট আই এম সরি, ফুল ভিডিও এই এক ভিডিওতে আমি দিতে পারতেছি না এই সপ্তাহে, কারণ হচ্ছে সব ভিডিও দিলে অনেক বড় লম্বা একটা ভিডিও হয়ে যাবে, আপনারা সবাই বোরিং ফিল করবেন। সো বাকি অংশ আমি নেক্সট উইকে দিব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।